আপনার হাতে বায়াত হয়েছি, আপনার চেহারায় আল্লাহ দর্শন করেছি। আপনি যখন চলে যাবেন, পরের প্রজন্মের মানুষ যখন আসবে, তারা কার কাছে আল্লাহ দর্শন করবে? সেই মাওলা আলী বলে দিয়ে গেছিলেন, আমি যার মাওলা, হাসান বসরি তার মাওলা। হাসান বসরির কাছে যারা আসবে, হাসান বসরির চেহারার মধ্যে সেদিন আল্লাহ দর্শন করবে। এইভাবে আস্তে আস্তে খাজা বাবা, এইভাবে আস্তে আস্তে হুসাইন মোহাম্মদ বখতিয়ার কাকি, এইভাবে আস্তে আস্তে ফরিদউদ্দিন গঞ্জ শুকর, এইভাবে আস্তে আস্তে আজকে যদি চুয়াডাঙ্গা, বেলগাছি ইউনিয়ন, কেদারনগরের ভক্তগুরু আশ্রমের সদস্যবৃন্দ যারা আছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করি 1450 বছর পরে তোমরা কোথায় আল্লাহ দর্শন করেছো, নিশ্চয়ই তারা উত্তর করবে, মাওলা আলীর সুরতে যদি মাওলা আলীর ভক্ত আল্লাহ দর্শন করে, খাজা বাবার ভক্ত যদি খাজা বাবার সুরতে আল্লাহ দর্শন করে। শুধু তাই না, খাজা বাবা ভেঙ্গে দিয়ে গিয়েছিলেন, তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মুবারক দিতে পারি। বোয়ালিশা কালান্দার বলেছিলেন, আমি আমার ভক্তকে তোমরা প্রশ্ন করে দেখো তা সে কি আল্লাহ দর্শন করেছিল কিনা। সেদিন বোয়ালিশা কালান্দারের ভক্ত আরেক ভক্তকে জিজ্ঞাসা করেছিল, তুমি যে মুর্শিদের খেদমতে গেছো, তুমি কি দেখেছো? সেদিন বোয়ালিশা কালান্দার বলেছিলেন, আমি আমার মুর্শিদে রসুল দর্শন করেছি, খুদার কসম রসুল নয়, আমি সেদিন আল্লাহ দর্শন করেছি। আজকে বেলগাছি ইউনিয়নের ভক্তদের যারা আছেন, ভক্তগুরু আশ্রমের সদস্য যারা আছেন, আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে তা আপনারা হুবহু সে উত্তরে দিবেন, মাওলা আলীর ভিতরে যে আল্লাহ, হাজা হাসিবুলের ভিতরে কোন আল্লাহ? আল্লাহ কয়টা? খাজা বাবার ভিতরে যে আল্লাহ, হাসিবুলের ভিতরে কোন আল্লাহ? মাওলা আলীর কাছে যে রেসালাত আসছিল, খাজা হাসিবুল চিশতির কাছে কোন রেসালাত? একই রেসালাত। আমরা যখন হাজা হাসিবুলের কাছে যাই, হাজা হাসিবুলকে ডিলেট করি, আমরা তাকে রসুল বিশ্বাস করি। যখন রসুল বিশ্বাস করি, তখন কোরআনে আসছে, তোমরা যখন রসুলের কাছে বায়াত হবে, তোমার বিশ্বাস রাখবে সে হাতটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের হাত। আমরা শেখ হাজা হাসিবুল চিশতির দরবারে আইসা আমরা এখানে আল্লাহ পেয়েছি। আদম আলাইহিস সালামের চেহারাটা বানিয়েছিলেন আল্লাহর নিজ আকৃতিতে। সূরা ইনফিতর 8 নম্বর আয়াত, ফি আইয়ুসরতিহি মা শারাকা। আদমের চেহারাটা যদি আল্লাহর চেহারা হয়, আল্লাহর চেহারাটা যদি আদমের হয়, তা আদম সন্তানই তো আমরা। আমার গুরু তো আদম হইতে আসছে। আদমের চেহারা যদি আল্লাহর হয়, আমাদের বিশ্বাস হাজা হাসিবুলের চেহারাটা আল্লাহরই হয়। তাই দরবেশ ফকির লালন সাহেব একটা গানের অন্তরের মধ্যে বলেছিলেন, পারাপারের খবর জানো মহর গুরুকে মানো। পারাপারের এইখানে যদি তুমি পার হইতে চাও, তুমি একজন সম্যক গুরু রসুলের কাছে, সেই ভিতরে আল্লাহ, হাতটা আল্লাহর, চেহারাটা আল্লাহর,